বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিহান্সে পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপওয়ার্ক, ফাইবার তাছাড়া আদার্স মার্কেট প্লেসগুলোর জন্য অবশ্যই পোর্টফোলিও প্রয়োজন হয়। আর fiverrfreelancer.com-এ তো বিহান্স বা ড্রাবল এর পোর্টফোলিও অ্যাপ্রুভ করে না, মানে পোর্টফোলিও লিঙ্কটা অ্যাপ্রুভ করে না। এই আপওয়ার্ক fiverrfreelancer.com-এ ফ্লিকার্স এর পোর্টফোলিওটা অ্যাপ্রুভ করে। তো আপনাদেরকে একদম ফ্রিতে মানে পোর্টফোলিও কত সাইডে মানে কত ওয়েবসাইটে পোর্টফোলিও রাখতে পারবেন, আপনারা কাজ তৈরি করে রাখতে পারবেন, সেইগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো পোর্টফোলিও রাখার জন্য বিহান্স, ড্রাবল, ফ্লিকার্স তাছাড়াও আদার্স অনেক ওয়েবসাইট আছে, সেগুলোতে আপনারা পোর্টফোলিও রাখতে পারবেন। পোর্টফোলিও রেখে কাজ করতে পারবেন। আর আপনার একটি কাজ যদি অনেক সাইটে থাকে তাহলে অনেক সাইট থেকেই আপনার ট্রাফিক আসবে। অবশ্যই একটা না একটা সাইট থেকে অবশ্যই ট্রাফিক আসবে। সেজন্য আপনার কাজগুলা নানান সাইটে রেখে দেবেন, তাতে আপনার ট্রাফিক বাড়বে। আর কোনো ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে কাজ করাতে হয় তাহলে অবশ্যই আপনার পোর্টফোলিও চাইবে। তো এজন্যই আপনারা পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করে এখানে মানে পোর্টফোলিওতে কাজ করে আপলোড দিয়ে রাখবেন কোনো সাইট। আর freelancer.com বা আদার্স সাইডে কন্টেস্ট করতে গেলে আপনাদের কোনো কাজ হয়তোবা উইন নাও হতে পারেন। সাপোজ মানে যেই কাজটা উইন হন নাই ওই কাজটা পোর্টফোলিওতে রেখে দিলেন, এক ক্লায়েন্টের হয়তোবা চয়েস হয় নাই, অন্য ক্লায়েন্টের হতে পারে। কোনো কাজ আছে ক্লায়েন্টের খুবই ভালো লাগছে, আপনাকে উইনও করে দিছি, তো ওই কাজটাও পোর্টফোলিওতে রাখতে পারবেন। এখানে একটি শর্ত হলো ক্লায়েন্টের কাছে অবশ্যই এটা পারমিশন নিয়ে নিতে হবে। ক্লায়েন্টের কাছে পারমিশন নিয়ে আপনি আদার্স অনলাইন সাইটে এটা আপলোড দিতে পারবেন, যেমন পোর্টফোলিওতে রাখতে পারবেন। তাছাড়া ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এই মাইক্রোস্টক অন্য মার্কেট প্লেসে আপলোড দিয়ে রাখতে পারবেন। আস্তে স্টেপ বাই স্টেপ পোর্টফোলিও রাখার জন্য অনেক ভিডিও আসবে। আগে একটি ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে ফ্লিকার্স, ওইটা হলো বেস্ট একটা এই পোর্টফোলিওর ওয়েবসাইট। যারা আগের ভিডিওটা দেখেননি তারা ফ্লিকার্সের পোর্টফোলিওর ভিডিওটা অবশ্যই প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবেন। তো আসুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা বিহান্সে একটি এই পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই দেখুন এখানে নিচে আছে ওয়েলকাম টু বিহান্স। তো এইখানে নিচে লেখা আছে সাইন আপ উইথ ইমেল। এখানে দেখুন এই অ্যাপেল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড গুগল অ্যাকাউন্ট। তো এই তিনটে অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখান থেকে সাইন আপ করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই এইগুলা দিয়ে সাইন আপ না করার জন্য, মানে এইগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট না করার জন্য। কারণ হলো আপনার সাপোজ ধরেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটি বিহান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তো আপনার অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গেল, মানে ফেসবুক অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু সাথে বিহান্সের অ্যাকাউন্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এজন্য অবশ্যই আপনারা আলাদা একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। ওই ইমেলটা দিয়ে শুধু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা অবশ্যই সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন। আমি আপনাদেরকে টেমপ্লেট ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে ডেমো আকারে দেখাচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম মানে নামটা বসিয়ে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন আপনারা প্রতিটা মার্কেট প্লেসে একই নাম দেওয়ার জন্য, অন্য মানে আদার্স কোনো নাম দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে আপনাদের কি হবে, এই সাপোজ একটি মার্কেট প্লেসে গিয়ে দেখলো ক্লায়েন্ট আপনার এক নাম, আরেকটি মার্কেট প্লেসে গিয়ে দেখলো আরেক নাম, তাহলে কি হবে, তাহলে আপনার অবশ্যই ক্লায়েন্ট ভাবতে পারে যে, তাহলে হয়তোবা ক্লায়েন্টে এই ভুল ভাবতে পারে, ভুল ধারণা হতে পারে, বা ভাবতেও পারে প্রতারকও ভাবতে পারে, ক্লায়েন্ট অন্য কিছু ভাবতে পারে। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন প্রতিটা অনলাইন মার্কেট প্লেসে একই নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। আর আরও চেষ্টা করবেন এই ন্যাশনাল আইডি কার্ডের সেম নাম দেওয়ার জন্য। কারণ হলো কোনো মার্কেট প্লেসে যদি আপনার ভেরিফাই করতে চায় তাহলে জন্য ওইখানে ভেরিফাই করার সময় প্রবলেম না হয়, ভেরিফাই করার সময় প্রবলেম ফেস না করেন। তো আমি নামটি বসিয়ে দিচ্ছি।
এখানে একটি পাসওয়ার্ড, অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। এই দেখুন পাসওয়ার্ড শো করার সাথে সাথে এখানে দেখুন কন্টেন্টস অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার, মানে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে। আর এখানে দেখুন পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড দ্যাট, মানে কিভাবে পাসওয়ার্ডটি আপনারা ক্রিয়েট করবেন, কিভাবে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলে আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হবে, এই ধারণাটা এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা এটা দেখে ভালোভাবে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপরে ডেট অফ বার্থ, এটাও অবশ্যই মানে সঠিক তথ্য দেওয়ার, মানে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি আপনাদের অবশ্যই, তাহলে আপনাদেরই ভালো হবে। তো আমি আপনাদেরকে ডেমো আকারে দেখাচ্ছি আর কি। এটা কান্ট্রি রিজন, এখানে ঠিকানাটা আপনারা যেই কান্ট্রির ওই কান্ট্রিটাই দিয়ে দিবেন, অন্য কোনো কান্ট্রি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তারপর এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর প্লিজ কানেক্ট মি বাই ইমেল, এখানে অপশনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর গো টু ব্যাক সাইনিং। আরেকটা কথা হলো প্রতিটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরই মানে অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে। ভেরিফাইটা কি? ভেরিফাইটা হলো আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইমেলটা থেকে লগ ইন করতে হবে। তাহলে কি হবে? তাহলে অ্যাকাউন্টের মানে ওয়েবসাইটের ওরা বুঝবে যে এই জিমেলটার, মানে যে জিমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই জিমেলটাও আপনার নিজস্ব পার্সোনালি, অন্য কারো না। তো সেজন্য ওইখান থেকে ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটি ভেরি স্ট্রং হয়ে যাবে, পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব জিমেলে যাওয়ার পর আমরা দেখতে পাবো ওইখান থেকে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তো আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন জিমেলে গিয়ে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করব। জিমেলটা ওপেন করার পর এই ব্ল্যাক অপশনটার মধ্যে ক্লিক করলে, এই দেখুন এই অপশনটাতে ক্লিক করলে আমাদেরকে সরাসরি বিহান্সের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এই দেখুন আমাদেরকে সরাসরি বিহান্সের ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এখান থেকে এই দেখুন এখানে একটি আইকন দেখা যাচ্ছে, এই আইকনটাতে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এই আইকনটা হলো আমাদের অ্যাকাউন্টের প্রোফাইল। তো এখান থেকে এই দেখুন সেটিং অপশনে ক্লিক করব। তো আইকনটাতে ক্লিক করার পর এই দেখুন এখানে এমন একটা ইন্টারফেস চলে আসে। আসার পরে এই দেখুন এখানে এডিট ইউর প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার সকল ইনফরমেশনগুলো সেভ করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে হলো নাম, এখানে নাম চেঞ্জ করতে পারবেন। আর এখানে হলো অকুপেশন, এটা হলো পেশা, মানে আপনি কি কাজ করেন, এখানে কি কি কাজ করবেন। তো আপনার স্কিলের একটি কি ক্যাটাগরির কাজ করেন এখানে দিয়ে দিবেন। সাপোজ ধরেন আমি লোগো ডিজাইন কাজ করি, তো লোগো ডিজাইন এছাড়াও আরেকটা, বা শুধু গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, এখানে দু একটা টাইটেল অ্যাড করে দিবেন। দেওয়ার পর এখানে কোম্পানি নেম দিতেও পারেন, নাও দিতে পারেন। কোনো কোম্পানির সাথে যদি আপনার অ্যাটাচ থাকে তাহলে কোম্পানি নেমটি এখানে বসিয়ে দিবেন। কোম্পানি নেমের ডিটেলস এডে ইউআরএলটা বসিয়ে দিবেন অ্যান্ড সিটিটা। আর আপনার যদি কোনো টিম থেকে থাকে টিমের নামটা এখানে বসিয়ে দিলে এখানে একটি ইউআরএল যাবে, ইউআরএলটা বসিয়ে দিবেন। তারপর নেক্সট অপশন হলো এখান থেকে আপনারা সোশ্যাল সাইট, যতগুলো সোশ্যাল সাইট আছে এখানে অ্যাড করতে পারবেন। এই দেখুন অনেকগুলো সোশ্যাল সাইট আছে। লিঙ্ক অপশনে ক্লিক করার পর ইউজার নেমটা এখানে দিবেন, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক দিলেই মানে হয়ে যাবে, সাবমিট হয়ে সেভ হয়ে যাবে। তারপর আসুন অ্যাবাউট মি এর ভিতরে আপনারা আপনাদের ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার ওইখানে যেই ডেসক্রিপশনটা দিয়েছেন এটা ওই ডেসক্রিপশনটাও এখানে দিতে পারেন। তাছাড়া আরও খুব ভালোভাবে এখানে একটি নতুন ডেসক্রিপশন এই তৈরি করে দিতে পারেন। তো আপনাদের অ্যাবাউটটা এখানে দিয়ে সেভ অপশনে এই অ্যাবাউটটা দিয়ে দিলেই চলবে। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কোথাও যদি কাজ করে, আপনি কোনো কোম্পানিতে যদি কাজ করে থাকেন তাহলে এখানে ওই কোম্পানির নাম বা ডিটেলস এখানে অ্যাড করতে পারবেন, বা ওই কাজগুলো এখানে অ্যাড করার। তারপর এখান থেকে অ্যাড এ কাস্টম সেকশন এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর এখানে একটি ব্যানার অ্যাড করে দিবেন। ব্যানারের মাপটি হলো 3200 বাই 410 পিক্সেল, এখানে ক্রিয়েট করে একটি অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করলে এখানে একটি প্রোফাইল ফটো ইউজ করতে পারবেন। আর আরেকটা কথা হলো যেই সোশ্যাল সাইটে আপনারা
কাজ করবেন ওই সোশ্যাল সাইডের সবগুলো সাইডেই আপনারা নিজস্ব মানে একই প্রোফাইল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্লায়েন্ট এসে কোনো প্রবলেম করবে না। কেননা আপনার freelancer.com-এ এসে যদি দেখে এক পিক বা আপওয়ার্কে যদি এসে দেখে আরেক পিক, তাহলে অবশ্যই ক্লায়েন্টে সমস্যা করতে পারে। আর এখানে প্লাস অপশনে ক্লিক করলে আপনারা পোস্ট আপলোড করতে পারেন, পোর্টফোলিও এখানে আপলোড করতে। তাছাড়াও নেক্সট অন্য কোনো ভিডিওতে চেষ্টা করব এই Behance নিয়ে কিভাবে প্রফেশনালভাবে পোস্ট করতে হয়, তাহলে ট্রাফিক আসবে, ওই বিষয় নিয়ে একটি ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।